আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আল্লাহ আপনাদেরকে সকলে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই কামনা করছি। যে আলহামদুলিল্লাহ 31 তারিখ 7 মাস 25-এ আমাদের কাছে এই রুগীটা আসছিল এবং আজকে হচ্ছে আপনার 7 তারিখ 8 মাস, টোটালি 1 সপ্তাহ প্লাস হয়ে গেল। সামনে শুক্রবারে চিকিৎসা নিয়েছিলেন, গত শুক্রবারে, তাই তো? আজকে বৃহস্পতিবার, তাহলে 1 সপ্তাহ হলো চিকিৎসার। তো এই রুগীটার আমরা একটু শুনবো, রুগী আগে কীরকম ছিল বা এখন কীরকম আছে এই সম্পর্কে আপনার জানবো ইনশাআল্লাহ। জি বুবু, আপনি কোথা থাকেন এখন বর্তমানে এখন ঢাকা থাকেন? ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকা ভান্ডারা রেলগেট। আচ্ছা, হাজবেন্ড দুজনে একসঙ্গে থাকেন? হ্যাঁ। দুজনেই একসঙ্গে। যে কী কী সমস্যা হইতো বা কী কী সমস্যা হচ্ছিল 1 সপ্তাহ আগে বা চিকিৎসা করার আগেই কেমন ছিলেন বা এখন কেমন আছেন আমাকে একটু জানাবেন। আগে বলুন কী কী সমস্যা ছিল বা আপনার বা কী কী হইতো? আমার আগে হাত পা কামড়াইতো, চাপ বাইতো, মাথা ঘুরতো, যা খাইতাম মুখ খাইয়ে বমি করে ফেলাই দিতাম। আচ্ছা কিচ্ছু কাজে লাগতো না, এত ওষুধ বড়ি খাইছি, কিচ্ছু কাজে লাগে না, জ্বর শরীরটাকে সরেই না। আচ্ছা আচ্ছা। আল্লাহর রহমতে এই পানি পড়া, এই দোয়া কালামের কিবা দিয়ে আমি এখন সুস্থ আছি। ডাক্তার দেখাইছিলেন? ঢাকা তো অনেক ডাক্তার দেখাইছি, কয়টা অনেক ডাক্তার চিকিৎসা দেখাইছেন? নিছি, কিচ্ছু কাজে বড়ি দেয় নাই। এখানে আসিয়া সরবুল ডাক্তার একটা না ঔষধ খাইছি, স্যালাইন দিছি, আচ্ছা তাও কোনো কাজে লাগে না। আচ্ছা আল্লাহর রহমতে আপনার কাছে আসিয়া আমি এখন অনেক সুস্থ আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন মানে আমাদের মতো কোনো চিকিৎসককে দেখাইছিলেন? দেখাইছিলাম বাবা, কিন্তু ওই জায়গায় আমি এক বছরে 3-4 বার ভালো হয়েছি, কিন্তু এখন একটা বিশ্বাস হয়ে গেছে, একটা গ্রামের ছেলে ভালো করছেন। আচ্ছা। করার পরে আমার মা খালা সবাই কয় যে এখন আমার বাড়ির ছেলে সব কিছু আরবির কালাম দিয়া করে। আচ্ছা, তাহলে এই বেলায় আমরা এর কাছে চিকিৎসা করব। আচ্ছা জি। এই ভাইয়ের কথা খালার কথা শুনে আমার কাছে আমি এখানে চিকিৎসা নিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখন আপনার কী কী সমস্যা হইতো ওগুলো আমি একটু বলতেছি, কারণ আমরা জানি যে রুগী যখন সুস্থ হয়ে যায় তখন তাদের কথাগুলো মনে থাকে না, তার অতীতে কী ঘটে গেছে। ঠিক আছে, আমরা যখন রুগীটির কাছে শুনছিলাম তখন এই রুগীটার আজকে যে চেহারাটা দেখতে পাচ্ছেন এই চেহারায় ছিল না। এই চেহারাটা পুরোটাই কালো হয়ে গেছিল, মানে শুকাইয়া চোখ মুখ ডুবি গেছিল, তাই না? হ্যাঁ, চোখ মুখ ডুবি গেছিল, চোখ দিয়ে দেখা গেছিল, দেখতে পাচ্ছিল না, বা রুগী এমন একটা অবস্থায় রুগীকে সবসময় শুয়ে থাকতে হইতো, রুগী চলাফেরা করতে পারতো না, এমন একটা অবস্থা। রুগী এমন একটা অবস্থা, রুগী চলাফেরা করতে পারছিল না। এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এখন ভালো। 1 সপ্তাহ চিকিৎসা নিয়ে, মাত্র 1 সপ্তাহ চিকিৎসা নিয়েছেন, আলহামদুলিল্লাহ এখন উনি ভালো, অনেকটা ভালো। কিন্তু এখন একটু সুস্থ আছে, একটু অসুস্থতা আছে, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইনার যে সমস্যাটা শরীরের ভিতরে সুইয়ের মতো বিধাইতো, সুইয়ের মতো বিধাইতো, তাই কি না? হ্যাঁ, কোন জায়গায় সুইয়ের মতো বিধাইতো? কখনো ঠ্যাং, কখনো ঘাড়, কখনো পেটের পাঞ্জর, হ্যাঁ, মানে নানান জায়গা দৌড়াই। মানে পুরো গোলাটা আমার শরীর সবচেয়ে, গোলাটা আমার চাপা ধরতো, মনে হচ্ছে গিলবে পারতাম না, মনে হচ্ছে কেউ যেন চাপ দিয়ে ধরে আছে, এরকম অনুভূতি হচ্ছিল। জি, তারপরে গোলার মধ্যে চাপ দিয়ে ধরতে কোনো বললো, এবং কি মাঝে মাঝে তার দম বন্ধ হয়ে আসতো, এমন একটা অবস্থা, দম বন্ধ হয়ে আসতো, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতো, আমাকে কেউ যেন মেরে ফেলতেছে, এমন একটা অবস্থা। তো এই রুগীটার এইরকম অবস্থা ছিল, ঘুমই ছিল না, ঘুমও ছিল না রুগীটার, এমন একটা অবস্থা, ভয় পাচ্ছিল যেন সেই ব্যক্তি মরে যাবে এরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা ছিল। সেজন্য আমি এই ব্যক্তির উপরে প্রস্রাবের জ্বালাপোড়া করতো। প্রস্রাবের কি এখনো জ্বালাপোড়া হচ্ছে? হচ্ছে না। পায়খানা পাতলা হইতো, এখনো হচ্ছে, এখনো পাতলা পায়খানাটা হচ্ছে, ইনশাআল্লাহ এগুলোও ক্লিয়ার হয়ে যাবে। বুক ধড়পড় করতো, এখনো করতেছে? এখনো করতে না। জি, আলহামদুলিল্লাহ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো রুগীটার সঙ্গে ঘটতো। আমরা ইনার উপরে চালান দিয়ে দেখি যে ইনার উপরে চালান জিন্নাতের সমস্যা, যে জিন্নাতগুলো ইনাকে পুতুলের মাধ্যমে আরও অন্যান্য সিস্টেমের মাধ্যমে জাদুগুলো করা হয়। এই জাদুগুলো কিন্তু আজকে থেকে নয়, অনেক দিন থেকে ইনার পিছনে এই জাদুগুলো আক্রমণ করে আসছে। কিন্তু এই জন্য ইনি কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, 5 মাস পর অসুস্থ হয়, 6 মাস পর অসুস্থ হয়, এটা কিন্তু প্রায় লক্ষ্য করা গেছে। কিন্তু মেইন সমস্যা ওনার আসল জায়গায়, যে ওনার বডির ভিতরে একটা খাত তৈরি হয়ে গেছে। এই যে একটা অল্প কিছুতেই ভয় পাইলে বা অল্প বিষয় নিয়েই ভয় পাইলে কিন্তু রোগী অসুস্থ হয়ে যায়। তো বিশেষ করে এই ব্যক্তির সমস্যা পেয়েছিলাম, ইনি কিন্তু ওনার এক ভাবি অসুস্থ হয়ে যায়,
ওই ভাবি অসুস্থ হয়ে যাওয়ার পর ওখানে হাত ভেঙে যায়, এখান থেকে একটা মনের ভিতরে কষ্ট পায়। এখন ওই হাত ভাঙা যাওয়ার পর ওই যে ওনার ওই ভাবির সঙ্গে কিন্তু উনি হাসপাতালে ছিল, কিন্তু হাসপাতালে ওনার স্বামী নেই, ওনার হাজব্যান্ড নেই, কিন্তু ওনার হাজব্যান্ডের গলা ধরে কেউ যেন তাকে ডাক দিছিল। এই যে এখান থেকে ভয়, এই যে বিষয়টা এখান থেকে ভয়, এগুলো হয়েছিল, এগুলো হয়েছিল। তো এই যে ভয়, মনের ভিতরে একটা ভয় ঢুকে গেলো, আমার স্বামী নেই আমার কাছে, আমার স্বামীর গলা ধরে আমার কে ডাক দিল, এবং একটা কালো ছায়া থেকে ভয় পেয়ে যায়। এই ভয়ে পাওয়ার পর থেকে ধীরে ধীরে রুগী এমন একটা অবস্থা, রুগী চলতে পারতো না, হাঁটতে পারতো না, খাইতে পারতো না। যে আলহামদুলিল্লাহ আমরা এই রুগীটার উপরে জিন জাদুর চিকিৎসা করি, পাশাপাশি হোমিওপ্যাথি কিছু চিকিৎসা দিই, দোয়া দাওয়া দুটার মাধ্যমে রুগীটাকে 1 সপ্তাহ পর আলহামদুলিল্লাহ সুস্থতার পথে নিয়ে এসেছি। সকলের কাছে দোয়া চাই। এই রুগীগুলো কিন্তু গার্মেন্টসে চাকরি করে, তাই অনেক দিন হচ্ছে বাড়িতে এসে আছে চিকিৎসারত অবস্থায়। এই জন্য 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, তাই তাদের গার্মেন্টসের চাকরি যেন নষ্ট হয়ে না যায় সেজন্য আবার দ্রুত করে চলে যাচ্ছেন। তাই ওনারা 1 মাসের একটা কোর্স ওষুধ নিয়ে যাচ্ছেন এবং দোয়া দাওয়া নিয়ে যাচ্ছেন। সকলের কাছে দোয়া চাই। জি, তো আপনি এখন ভালো আছেন তো? হ্যাঁ, এখন আমি ভালো আছি। কত পার্সেন্ট, 100-র মধ্যে কত পার্সেন্ট সুস্থ মনে হচ্ছে? অনেকটা সুস্থ আছে, একটাই খালি কি আমি একটু মানে তরবর করে কাজ করতে পারতেছি, মানে এখন একটু দুর্বল লাগতেছে? হ্যাঁ, দুর্বল লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ দুর্বলতাটাও কেটে যাবে, যেহেতু আপনি 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থতার প্রতি চলে আসতেছেন। তাহলে আপনার এই দুর্বলতা যাওয়া হোক বা অন্যান্য হোক, সব দিক থেকে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাকে বলেছি আমাদের যে ওষুধগুলো চলতেছে, যদি কার্যকলাপে অ্যালোপ্যাথি কোনো ওষুধ চালাইতে হয়, আমাদের ওষুধের সঙ্গে 1 ঘন্টা আগা পাশা করে ওষুধগুলো খাবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চায়েন তো আপনি পরিপূর্ণ আরও সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সকলের কাছে দোয়া চাই এবং কি দোয়া করবেন আমার এই ফুপু, আমার সম্বন্ধে ফুপু হবে, আমার এই ফুপুর জন্য আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।